নমস্কার, গ্লোব টিভির জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শরীরে রোগ নিয়ে যদি আমরা বসে থাকি তাহলে সেটি কিন্তু মারণ ব্যাধিতে পরিণত হতে পারে। তেমনি জীবনের সমস্যা, সব সমস্যার কথা বলছি না, কিছু কিছু সমস্যা এমন হয়ে থাকে যে সমস্যাগুলোকে আমরা যদি গুরুত্ব দিয়ে চিন্তা ভাবনা না করি সমাধানের জন্য, যদি সেটা নিয়ে বসে থাকি ঘরের কোনায়, তাহলে কিন্তু সেটা জীবনের মারকে পরিণত হয়। কাজেই আমাদের কিন্তু অবশ্যই সুশিক্ষিত একজন জ্যোতিষী বন্ধুর শরণাপন্ন হওয়া অবশ্যই উচিত, যদি আমরা মনে করি যে আমরা যে কদিন বেঁচে থাকবো আমরা মোটামুটি ভালোভাবে বেঁচে থাকবো। আশা করি আপনাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে না। আজকে এই জ্যোতিষশাস্ত্রের অনুষ্ঠানে এই সময় আমরা কাকে নিয়ে উপস্থিত হয়ে যাই, যে মানুষটিকে নিয়ে আমরা এই সময় প্রত্যেক সপ্তাহে উপস্থিত হই, তার শরণাপন্ন হয়ে এবং তার কাছে সমস্যার প্রতিকার করে কিন্তু আজ বহু মানুষ উপস্থিত রয়েছেন বিশিষ্ট জ্যোতিষী, হস্তরেখা বিশারদ, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ ডক্টর মিনতি বিশ্বাস। এবং প্রত্যেকদিন মিনতি যেমন আমাদের বিভিন্নভাবে জ্যোতিষশাস্ত্রের নানান দিক নিয়ে আলোচনা করে শোনান, আজকেও নানান রকম আলোচনা দিদি করবেন, আমরা অবশ্যই সেটা মন দিয়ে শুনবো। এবং আপনারা যারা আজকে এই অনুষ্ঠানে অংশ নিতে চান, দিদির সঙ্গে সরাসরি সমস্যা নিয়ে কথা বলতে চান, তারা চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571225 এবং 0334008143 আসুন। আর একবার স্বাগত জানাই আমাদের অত্যন্ত প্রিয় মানুষটিকে, বিশিষ্ট জ্যোতিষী ডক্টর মিনতি বিশ্বাসকে। স্বাগত মিনতি দিয়ে আর একবার এই অনুষ্ঠানে। তো আজকে আমি যেটা বলবো যে মানুষ হয়তো বুঝতে পারে না, জানতে পারে না যে হঠাৎ করে তার জীবনে কি ঘটে যেতে পারে বা কি হতে পারে। তো সেই যে বিষয়টা আমরা অনেক সময় কি করি, আমরা জন্মছক দেখে বুঝতে পারি যে সেই জায়গাটা কোথাও কোনো সমস্যা হয়ে আছে কিনা, হয়তো কোনো দুর্ঘটনা, হয়তো কোনো রোগ, এমন কোনো রোগ যে রোগটা আমাদের সহজে সারে না, এই ধরনের কোনো রোগের ইঙ্গিত আমাদের জন্মছকে আছে কিনা, এবং আমরা কোনো রকম ভাবে কোনো রকম খারাপ দুর্ঘটনাগ্রস্ত হব কিনা, সেই বিষয়টা অনেক সময় জন্মছক থেকে বিচার করে জানা যায়। তো আমরা কি করি, এই জিনিসটা অনেক সময় দেখা যায় আমরা সেই জিনিসটা চুপচাপ থেকে গেলাম, থেকে গিয়ে আমরা চলছি ঠিক মতো জীবনে একটা জায়গায় যাচ্ছি, যাতায়াত করছি, বিভিন্নভাবে রাস্তাঘাটে বেরোচ্ছি, কিন্তু দেখা গেল আমাদের জন্মছকে সেই যোগটা যদি তৈরি হয়ে থাকে, হঠাৎ করে আমরা দুর্ঘটনায় পড়ে যাব এবং আমরা একটা মারাত্মক পরিস্থিতিতে পড়ে যাব। এই যে বিষয়টা, এই বিষয়টা জানার খুব প্রয়োজন আছে, আমি সেই বিষয়ে বলবো। যদি জন্মছক বিচার করে আমরা বুঝতে পারবো যে আগাম আমার জীবনে কি হতে পারে বা দুর্ঘটে কিনা। হ্যাঁ, যখন এই দুর্ঘটনা নিয়ে আলোচনা আমরা করছি, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে খুব অ্যাক্সিডেন্টের প্রবণতা এবং বারবার অ্যাক্সিডেন্ট, আমার এক নিকটাত্মীয় লিখেছে বারবার পায়ে অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্ট মানে ঘরে সিঁড়ি থেকে পড়ে যাচ্ছে, আবার 6 মাস বাদে দেখা যাচ্ছে ওটা ঠিক হলো কি হলো না, বাথরুমে পড়ে গেল। সমস্ত আঘাত পায়ের উপর দিয়ে যাচ্ছে। এটা কোন গ্রহ নক্ষত্রের অবস্থান থাকলে হয় যে বারবার জীবনে অ্যাক্সিডেন্টের যোগটা আসে? এবং পরের প্রশ্নটা যেটা, যে পায়ের উপরে অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, এই যে বিষয়টা আমি যেটা বলছি যে অ্যাক্সিডেন্ট যেটা, এরকম আমার দেখা একটি ঘটনা হচ্ছে, একটি বাচ্চা ছেলে তার বারবার এরকম অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং দেখা গেল সে আঘাতটা বেশিরভাগ সময় পায়েই পাচ্ছে। কেন এই পায়ে আঘাত, কেন তার অ্যাক্সিডেন্টটা পায়ের উপর দিয়ে বিশেষ করে যাচ্ছে? দেখা গেল জন্মছকের মধ্যে রাহু এবং মঙ্গল, রাহু মঙ্গল যদি খারাপ অবস্থা থাকে, অষ্টম ভাবকে নির্দেশ করে, অষ্টম ভাবে অবস্থান করে, তো সেই জায়গায় গিয়ে আমরা দেখতে পারি যে সেই ব্যক্তির ক্ষেত্রে জীবনে অনেকবার দুর্ঘটনা ঘটে এবং দেখা যায় বিশেষত পায়ের উপর যদি সেখানে শনি কোনো দৃষ্টি পায় বা শনি কোনোভাবে যুক্ত হয়, তখন দেখা যাবে তার পায়ের উপর দিয়ে বিভিন্নভাবে আঘাত যাচ্ছে বা পায়ের একটা হয়তো কোনো রকম বড় রকম ক্ষতি হয়ে গেল, হয়তো প্লেট বসাতে হলো, এরকম ঘটনাও ঘটে থাকে। এই বিষয়টা আমি অনেক জন্মছকে দেখেছি, বিচার করে দেখেছি। দিদি, আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু এসে গেছেন। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ বলুন আরেকবার। পলি ঘোষ, কোথা থেকে বলছেন? আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? দাদার নাম আর জন্ম তারিখ বলুন। হ্যাঁ, জন্ম তারিখ 13/9/1995। জন্ম সময়? জন্মস্থান? কি প্রশ্ন বলুন। ওনার কর্ম
আচ্ছা, কর্মজীবন মানে কাজ করছেন, কিরকম কাজের পরিবেশ যাবে? না না, কাজ এখন কিছু করেন না। আচ্ছা, তাহলে তো বিয়েও হয়নি এখনো। না না, হয়নি। আচ্ছা, তাহলে আগে কাজটা কিরকম পাবে এবং পরবর্তীতে বিয়েটা কিরকম হবে সেটাই তো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, দিদির অনুষ্ঠান দেখেছেন এর আগে? হ্যাঁ হ্যাঁ, দেখেছি। হ্যাঁ, কিরকম লাগছে অনুষ্ঠান? দেখেছি, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভালো লাগে। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে, আপনি শুনতে থাকুন। আচ্ছা, আমি যে বিষয়টা জানতে চাইবো সেই যে যার জন্মছক, এটা আপনার ভাইয়ের জন্মছক তো? হ্যাঁ হ্যাঁ তো এই ভাই পড়াশোনা কিরকম করেছে? পড়াশোনার জায়গাটা আমি খুব ভালো দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ, উনি এমএসসি কমপ্লিট করেছেন। কমপ্লিট করেছেন, কিন্তু সেই বিষয়ে রেজাল্ট কেমন হয়েছে? ওনার ভালো হয়েছিল কি? না, খুব একটা ভালো নয়, তবে মোটামুটি। সেটাই, সেই জায়গাটা কিন্তু একটু দুর্বল। তো যাই হোক, এই যে উনি এখন কি বর্তমানে কোনো কর্মের সঙ্গে যুক্ত নেই, তাই তো? না না, একটা বিষয় আমি দেখতে পাচ্ছি যে রাহু এবং মঙ্গল লগ্নে বসে আছে। ওনার হচ্ছে তুলা লগ্ন, তুলা লগ্নের মঙ্গল এবং রাহু বসে আছেন। উনি কি কখনো দুর্ঘটনায় গ্রস্ত হয়েছেন বা কোনো রকম আঘাত পেয়েছিলেন? না না, এখনো অবধি হয়নি, তাই তো? হুম, এই বিষয়টা কিন্তু ওনাকে সাবধান থাকতে হবে। ভবিষ্যতে গিয়ে ওনার কিন্তু এই সমস্যাটা 2029 সালের পরে দেখা দিতে পারে। এই জায়গাটা একটু খেয়াল করবেন, বা এই জায়গাটায় কোনো প্রিকশন নেওয়ার চেষ্টা করবেন। আর কর্মের দিকটা আমি যেটা দেখতে পাচ্ছি, কর্মের ক্ষেত্রে এখানে কিন্তু একটু সমস্যা তৈরি হয়ে আছে। যে জায়গাটা তৈরি হয়ে আছে কর্মের ক্ষেত্রে, চন্দ্র এবং কেতু একসাথে বসে আছে এবং সেই কেতুর জন্য এই কর্মের জায়গাটা একটু বাধাগ্রস্ত হচ্ছে। কর্ম পেয়েও পাচ্ছে না, তাই হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, একদম। হ্যাঁ, তো এই যে সমস্যাটা তৈরি হয়েছে এটা কিন্তু কাটিয়ে নেওয়ার প্রয়োজন আছে, না কাটালে কিন্তু কর্মের জায়গাটা ঠিক হবে না। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, বিশদে জানতে গেলে অবশ্যই চেম্বারে যোগাযোগ করতে হবে এবং আপনাদের কাছে অনুরোধ, আপনারা যে কোনো একটি প্রশ্ন নিয়ে আসুন, কারণ সময় কম। পরবর্তী দর্শক শ্রোতা বন্ধুকেও সুযোগ করে দিন। দেখুন, স্ক্রলে দিদির ফোন নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বারের জন্য বুকিং নাম্বার 6290321431। এছাড়াও আরেকটি নাম্বার 9051208095। দিদির চেম্বার রয়েছে নিউটাউন, সোনারপুর, শোভাবাজারে। এছাড়াও দিদি কিন্তু অনলাইন প্রেডিকশন করে থাকেন, দিদি বাস্তব ভিজিটও করেন। সেক্ষেত্রে এই দুটি ফোন নাম্বারে ফোন করে বিশদে জেনে নিতেই পারেন। হ্যাঁ দিদি, আমরা আলোচনায় আসবো। আর একজন বন্ধু এসে গেছেন। নমস্কার, আপনাকে স্বাগত জানাই। কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ, আমি আলমবাগ থেকে বলছি, দক্ষিণেশ্বর। হ্যাঁ, দক্ষিণেশ্বর। হ্যাঁ, বলুন, কার সম্পর্কে জানবেন? আমার ছেলে সম্বন্ধে। ছেলের নাম বলুন। এর নাম হচ্ছে রাজ চ্যাটার্জি। রাজ চ্যাটার্জি। ওর জন্ম তারিখটা বলবেন। 11 সেপ্টেম্বর হুম, 1996। 11 সেপ্টেম্বর 1996। জন্ম সময় বলুন। জন্ম সময় হচ্ছে 6:40, 6:40 সকাল না সন্ধে? ঝড়ে উড়িষ্যায়। বুঝতে পেরেছি। AM না PM? ও পিএম। হ্যাঁ, সন্ধে 6:40। উড়িষ্যার কেওনঝাড়ে জন্ম, তাই তো? হ্যাঁ 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 আপনার ছেলে? হ্যাঁ। আচ্ছা, কি প্রশ্ন ছেলেকে নিয়ে? তো বিয়ের ব্যাপারে। আচ্ছা, বিয়ের ব্যাপারে, মানে বিয়ের দেখাশোনা চলছে। হ্যাঁ, আচ্ছা, মানে ছেলে নিজে কিছু ঠিক করেনি, আপনারা দেখাশোনা করছেন, কবে নাগাদ হবে বা হলে কিরকম হবে সেটাই তো? কবে নাগাদ হবে? হ্যাঁ, বেশ, আপনি শুনতে থাকুন। thank you। আচ্ছা, ছেলে কি কোনো কর্ম করছে ভালো? হ্যাঁ, কবে করছে? চাকরি করছে কি? হ্যাঁ হ্যাঁ, চাকরি করে। হুম হুম। তো এই জায়গাটা যেটা আমি দেখতে পাচ্ছি, বিয়ের জায়গাটা কিন্তু একটু সমস্যা হয়ে আছে। কেন বলছি? বিয়ের জায়গায় বুধ এবং রাহু একসাথে বসে আছে। এই যে রাহু, এই রাহু কিন্তু বিয়ের জায়গাটা একটু বাধা তৈরি করেছে। আপনারা বিয়ের যে চেষ্টা করছেন সেখানে কি বাধাগ্রস্ত হচ্ছে? ভাড়া মানে দু একটা সম্বন্ধ পাস হয়েছে। হয়ে এবং কেটে গেছে সেটা, তাই তো? হ্যাঁ, মানে হয়ে কেটে গেছে, মানে আমরাও মানে সেরকম ওই করছি না, ওরাও সেরকম কেটে যাচ্ছে। হ্যাঁ, বুঝতে পেরেছি, মানে সেই জায়গাটা কেটে গেছে, যোগাযোগটা হয়নি, তাই তো? না না। হ্যাঁ, এই যে রাহু অবস্থান, সপ্তম ভাবে রাহু অবস্থান করছে এবং বুধের সাথে অবস্থান করছে। এই বুধ কিন্তু চতুর্থপতি। আমি কি বলছি আপনি শুনছেন, বুঝতে পারছেন তো? হ্যাঁ হ্যাঁ, শুনছি। তো এই যে চতুর্থপতি বুধ এবং রাহু একসাথে বসে আছে সপ্তম ভাবে, এই জায়গাটা কিন্তু একটু বাধাগ্রস্ত তৈরি করে রেখে দিয়েছে। এই জায়গাটা আপনি ঠিক করিয়ে নিন। ঠিক করিয়ে নিলে বিয়ের জায়গাটা ঠিকঠাক হয়ে যাবে। ওদের কাটাতে হবে। হ্যাঁ, অবশ্যই।
ফোন করার জন্য ধন্যবাদ। দর্শক শ্রোতা বন্ধুদের কাছে বলছি, যারা ফোন করবেন, ফোন করার সময় কিন্তু টিভির ভলিউমটা মিউট করে নেবেন এবং সঠিক জন্ম সময়, সঠিক জন্ম তারিখ এবং কেননা এখানে যে আমরা সময়টা দিই সে সময়টা খুব কম সময় এবং মূল্যবান। একদমই তাই। হ্যাঁ। কাজে আর প্রশ্নটাও স্পেসিফিক্যালি করবেন, যে কোনো একটি প্রশ্ন নিয়ে আসবেন এবং টিভির ভলিউমটা কিন্তু মিউট করবেন, নয়তো কিন্তু ফিডব্যাক আসে। হ্যাঁ দিদি, দুর্ঘটনা বারবার যখন পায় হয়, হ্যাঁ, শনির একটা প্রভাব তো থাকে। থাকেই এবং মঙ্গল রাহু পুরোপুরি, বিশেষ করে রাহু যদি অষ্টম ভাবে বসে থাকে বা মঙ্গল অষ্টম ভাবে বসে থাকে এবং অষ্টম ভাবকে জোরালো ভাবে তারা নির্দেশ করে, তখন গিয়ে দেখা যায় তারা অ্যাক্সিডেন্ট হচ্ছে। সেখানে অনেক সময় ঘরের যে অ্যাক্সিডেন্ট সেটাও আমরা দেখি অন্য ভাব থেকে, বাইরের রাস্তার যে অ্যাক্সিডেন্ট সেটা আমরাও চতুর্থ ভাব থেকে দেখে থাকি। তো এই যে বারবার পায়ের উপর যে অ্যাক্সিডেন্ট, আমরা বলি যে আপনি সাবধান থাকবেন, আপনার কিন্তু বারবার অ্যাক্সিডেন্টের যোগ আছে, আপনি এই বিষয়টা ঠিক করে নিন বা এই প্রতিকারটা করিয়ে নিন, তাহলে আপনি এই জায়গাটা থেকে অনেকখানি বেঁচে যাবেন। তো সেই জায়গা দেখা যায় অনেকে সেটা শুনলো কি শুনলো না, আবার অনেকে এটা সিরিয়াসলি নিয়ে থাকে। তো যাই হোক, একটি বাচ্চা, আমার জানা একটি বাচ্চা এমন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে সে আজ 2 মাস ধরে বিছানায় পড়ে আছে। মানে সে পাটাকে এখনো ঠিক করে তা উঠতে পারেনি আর কি, ডাক্তার তার পাটা এখনো সোজা করতে পারেনি, সে এখন 2 মাস ধরে অ্যাক্সিডেন্ট হয়ে বসে আছে বা পড়ে আছে বিছানায়। দিদি, আমরা আলোচনায় আসবো। আর একজন বন্ধু এসে গেছেন। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? নমস্কার ম্যাডাম। বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি চাপাডাঙ্গা থেকে। চাপাডাঙ্গা। কার সম্পর্কে জানবেন? আমার মেয়ের সঙ্গে। মেয়ের নামটা বলুন। মেয়ের নাম শাশ্বতী মুখার্জি। শাশ্বতীর জন্ম তারিখ বলুন। 19/1/1995। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে রাত 9:15 রাত্রি। রাত্রি 9:15। জন্মস্থান? কামারপুকুর। কি জানতে চান মেয়েকে নিয়ে? মেয়ের জানবার ব্যাপার হচ্ছে যেটা, যে মেয়ের চাকরি যা পাচ্ছে, একটু ভালো চাকরি যদি বা দুটো পেলেও ওকে ওই 5-7 মাসের মাথাতেই দাঁড়িয়ে দিচ্ছে। আচ্ছা, মানে কোনো চাকরিটা টিকছে না, তাই তো? ছাড়িয়ে দিচ্ছে চাকরির জায়গা থেকে। সামনে সোমবারে আবার একটা ইন্টারভিউ আছে, খুব ভালো ইন্টারভিউ আছে, ভালো কোম্পানি। বেশ বেশ। আপনি দিদির অনুষ্ঠান এর আগে দেখেছেন? দেখেছি। হ্যাঁ, সবসময় নয়, মাঝে মাঝে। সে তো ঠিকই, সব সময় সম্ভব হয় না। যেটুকু দেখেছেন কিরকম মনে হয়েছে? ভালোই লাগে আমার। বেশ, আজকে প্রথম লাইন পেয়ে কিরকম মনে হচ্ছে? ভগবান। একদমই তাই। ধন্যবাদ আপনাকে, আপনি শুনতে থাকুন। আচ্ছা, আমি যে জায়গাটা এখানে দেখতে পাচ্ছি, মেয়ের যে সার্ভিসের জায়গাটা, সেখানে ও প্রাইভেট কোম্পানিতে সার্ভিস করে। তো হ্যাঁ। প্রাইভেট কোম্পানিতে সার্ভিস করার জন্য যে জায়গাটা তৈরি হচ্ছে, এখানে কিন্তু ওর পেছনে একটুখানি কি বলবো, একটু পেছনে লাগার বিষয়টা দেখা যাচ্ছে, সেটা কি আছে? না, আমি এখানে যেটা দেখছি আমি সেটাই বলছি। কিন্তু তো বেশ কয়েক 2 মাস মাইনে পায়নি, 2-3 মাস অন্যরা ভাঙচুর করলে ও তখন হসপিটালে ভর্তি, কিন্তু ওকেও বাদ ছাড়াই করে দিল। হ্যাঁ, মানে এই যে সমস্যাটা তৈরি হচ্ছে, এটা কিন্তু দলগতভাবে তৈরি হচ্ছে। আমি যেটা বলছি আপনি বুঝতে পেরেছেন? পার্সোনালি কিছু না, দলগতভাবে এই জিনিসটা তৈরি হয়েছে এবং এই যে জায়গাটা তৈরি হয়েছে এটা কিন্তু বারবারই হবে, বারবারই এটা হতে থাকবে। এই জায়গাটা আপনি প্রতিকার করিয়ে নিলে দেখবেন ও একটা স্টেবিলিটি। ওর লগ্ন হচ্ছে মিথুন লগ্ন। আপনি বুঝতে পারলেন? আপনি কিছু জানেন না, তাই তো? মিথুন লগ্ন আপনার? না না না, আমি বলে দিচ্ছি। আপনি রাশি লগ্ন শুনুন, কন্যা লগ্ন এবং সিংহ রাশি। হ্যাঁ, এটা বুঝতে পেরেছেন আপনি? সিংহ রাশি। আপনি কি আগে থেকে জানতেন না? আচ্ছা, আপনি জেনে নিন কন্যা লগ্ন সিংহ রাশি। মাঙ্গলিক তো অবশ্যই আছে, মাঙ্গলিক অবশ্যই আছে, কিন্তু মাঙ্গলিকের বিষয়টা সেটা তো বিয়ে যখন দেবেন তখন আপনি এটা দেখবেন বা সেই বিষয়টা দেখে জটক বিচার করে দেবেন। কিন্তু সার্ভিসের বিষয়টা, চাকরির বিষয় যেটা, সেটা কিন্তু এখানে অন্য বিষয়টা নির্দেশ করছে। বুঝতে পেরেছেন আপনি? সার্ভিসের জায়গাটা যেটা হয়ে আছে, যেটা ধরুন ও ঠিকঠাকই আছে কিন্তু হঠাৎ করে ওর নামে একটা বদনাম হয়ে গেল, এই জিনিসটা তৈরি হবে। হ্যাঁ, শরীরের দিক দিয়েও ভুগবে এবং একটা দীর্ঘকালীন রোগ ভোগও ওর আছে, মানে একটা রোগে দীর্ঘকাল ভুগবে।
কন্টিনিউ ভুগতে থাকবে। সেরকম কিছু আছে কি? এমনি গাইনোকোলজিক্যাল প্রবলেম ছিল, হ্যাঁ, হ্যাঁ। ডাক্তার দেখিয়ে ভালো করা হয়েছে। কিন্তু ওটা টোটালি কমপ্লিটলি ভালো হয়েছে কি? হ্যাঁ, এখন ওইটা সেরে গেছে, রিসেন্ট আবার লিভার ইনফেকশন হয়ে অস্থির হয়ে গেছে। এটা থাকবে। শনি যেহেতু ষষ্ঠ ভাবকে নির্দেশ করছে, তাই জন্য এই জায়গাটা তৈরি হয়ে আছে, বুঝতে পেরেছেন তো? আপনি প্রতিকার করিয়ে নিলে সব ঠিকঠাক হয়ে যাবে। আচ্ছা, বলছি ম্যাডামের ফিস কত? আচ্ছা, আমি ওটা আপনি এটা কাটতে বাধ্য পার্সোনালি হচ্ছি। জিজ্ঞাসা করে শুনুন, নেবেন শুনুন, পরে। এখানে না এইভাবে আপনারা জিজ্ঞাসা হ্যাঁ, করবেন না, জিজ্ঞাসা করা উচিত না। স্ক্রলে তো নাম্বার তো হ্যাঁ। দেওয়া আছে, এই নয় তো কি যে নাম্বার দেওয়া নেই, আপনারা এখানেই শেষ হয়ে যাচ্ছে অনুষ্ঠান। আমি বারবার বলছি, বিশদে জানতে গেলে, ডিটেইলে জানতে গেলে আপনারা ফোন করে নিন। স্ক্রলে যে দুটো নাম্বার যাচ্ছে 6290321431 এবং 9051208095 এ দিদির চেম্বার নিউটাউন সোনারপুর শোভাবাজারে রয়েছে। দিদি বাস্তু ভিজিট করেন, অনলাইন প্রেডিকশনও করে থাকেন। হ্যাঁ দিদি, পা সংক্রান্ত তো আমরা আলোচনা অনেকটাই করলাম। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অঙ্গহানির যোগ, হ্যাঁ, এই হয়তো পা কেটেই বাদ চলে গেল, বা সেটা সেটা দেখা যায়। সেই জায়গাটা আমরা দেখতে পাই যখন অষ্টম ভাবে কেতু মঙ্গল এবং শনি বা অন্যান্য কুগ্রহের দৃষ্টি থাকে, বা কেতুর সঙ্গে মঙ্গলের অবস্থান, সেই মঙ্গল যদি খারাপ অবস্থায় থাকে, তখন দেখা যায় যে অঙ্গের ছেদ বা অঙ্গের হানির একটা যোগ তৈরি হয়ে আছে। তো দেখা যায় এই যে জায়গাটা, যেটা অঙ্গহানির বিষয়টা বললাম, এটা খুব পিকিউলিয়ার ব্যাপার। কেননা এই জায়গাটা যখন দেখতে হয় আমাদের, তখন কিন্তু অনেক বিচার বিশ্লেষণ করে দেখতে হয়। আমরা সাধারণ চোখে সেটা চট করে হয়তো বুঝতে পারবো না, কিন্তু গভীরভাবে বিশ্লেষণ করলে বা জন্মছক দেখলে বোঝা যায় যে এই মানুষটার জীবনে কোনো রকম অঙ্গহানি হতে পারে কিনা, বা তার কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারে কিনা। এই জায়গাটা কিন্তু বিচার বিশ্লেষণের উপর নির্ভর করে। সরাসরি সাধারণ চোখে আমি দেখলাম যে ওই জায়গাটা এই গ্রহ বসে আছে, এটা হয়ে যাবে, তা কিন্তু নয়। এই বিষয়টা অনেক বিচার্য বিষয়। হ্যাঁ দিদি, আমরা আলোচনায় আবারও আসবো। আর একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, স্বাগত আপনাকে। কে রয়েছেন টেলিফোনে? আকাশ নস্কর। বলুন, আপনি কার সম্পর্কে জানবেন? আকাশ নস্করের নামে। হ্যাঁ, উনি কে হয় আপনার? আমি আকাশের মা বলছি। আকাশের মা। আপনি আকাশের সম্বন্ধে জানবেন। আপনি কোথা থেকে বলছেন? আমি রাজপুর জগদ্দল থেকে বলছি। রাজপুর জগদ্দল। বেশ। জন্ম তারিখ ছেলের? হ্যাঁ, ওর জন্ম তারিখ 2000। আমি শুনুন, আপনি টিভিটা অনুষ্ঠান প্রথম থেকে মনে হয় দেখছেন না। আমি কিন্তু বারবার বলছি টিভির ভলিউম মিউট করে দিন, ফিডব্যাক আসছে। টিভির ভলিউমটা মিউট করুন। করেছেন? হ্যাঁ, এবার জন্ম তারিখ পরিষ্কার করে তাড়াতাড়ি বলুন। 13/6/2000। 13/6/2000। জন্ম সময়? হ্যাঁ, জন্ম সময় হচ্ছে রাত্রি 11টা। রাত্রি 11টা। হ্যাঁ জন্মস্থান? হ্যাঁ, জন্মস্থান হচ্ছে সুভাষগ্রাম হসপিটাল। সুভাষগ্রাম। হ্যাঁ, কি জানতে চান ছেলেকে নিয়ে, এবার বলুন। ছেলে বিয়ে পাস করতে, চাকরি পাচ্ছে না, এই জন্য একটু চিন্তা করছিলাম। বিয়ে পাশ করেছে? পাস করছে না অনার্সে? আছে। পাশে বিয়ে পাশ করছে, চাকরির চেষ্টা করছে, এখনো পায়নি। কবে চাকরি পেতে পারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বেশ, আপনি শুনতে থাকুন। আচ্ছা, ও কি নিয়ে পড়াশোনা করেছে? বিএ পাস তো করেছে, সাবজেক্ট কি ছিল? আর্টস। আর্টস ছিল। সাবজেক্ট কি ছিল, মানে পার্টিকুলার একটা সাবজেক্ট? না, অনার্স ছিল না। অনার্স ছিল না। করেছে। আচ্ছা আচ্ছা পাশে করেছে। আচ্ছা। তো সার্ভিসের জায়গাটা প্রাইভেটে চেষ্টা করছে কি? হ্যাঁ, প্রাইভেটের চেষ্টা করছে, সরকারেরও চেষ্টা করছে, কোনোটাই মিলছে না। চাকরির জায়গাটা সমস্যা হয়েছে। আপনি শুনুন। হ্যাঁ, বলুন। চাকরির জায়গাটা তো আমি খুব একটা দেখতে পাচ্ছি না, বরং উল্টে আমি ব্যবসার জায়গাটা দেখতে পাচ্ছি। বুঝতে পেরেছেন? চাকরির জায়গাটা খুব একটা জোরালো নেই। চাকরির মানে ভরসা পাওয়া যাচ্ছে না। মানে জায়গাটা খুব একটা জোরালো নয়। হ্যাঁ। ব্যবসার জায়গাটা কিছুটা আছে, যেটা আপনি চেষ্টা করলে দেখতে পাবেন যে ভবিষ্যতে কিছু একটা করতে পারছে। তো এই জায়গাটা আপনি কাউকে দেখিয়ে নিন, দেখিয়ে ঠিক করে নিন। আর ওর রাশিটা কি একটু বলতে পারবেন? হ্যাঁ, আমি বলে দিচ্ছি। ও রাশি তুলা। তুলা রাশি। তুলা রাশি, কুম্ভ লগ্ন। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ দিদি, অঙ্গহানির যোগ। হ্যাঁ, এটা অঙ্গহানির যে বিষয়টা আমি বললাম যে এটা সাধারণভাবে বিচার্য বিষয় নয়।
ওটা জন্মছকটাকে ভালো করে বিশ্লেষণ করে দেখতে হয় যে তার ক্ষেত্রে কোন রকম অঙ্গহানি যোগ আছে কিনা, এবং সেই জায়গাটায় যদি হয়ে থাকে তাহলে সেই জায়গাটা প্রতিকার করে নেওয়া খুব প্রয়োজন। তা না হলে ভবিষ্যতে হয়তো দেখা যাবে মানুষটা অথর্ব হয়ে গেল, বা সে একেবারে কর্ম থেকে বিচ্যুত হয়ে সে জীবনটা কোন রকমে বিছানায় কাটিয়ে দিল। সেই জিনিসটা যাতে না হয় তার জন্য এই প্রতিকারটা ভীষণভাবে প্রয়োজন, অবশ্যই করানো উচিত। আমি বলবো করানো উচিত, কারণ একটা মানুষের জীবন তো ভীষণ মূল্যবান। যে কদিনই আমরা পৃথিবীর বুকে থাকি না কেন আমাদের জীবন খুব মূল্যবান। সেই মূল্য যাতে থাকে, সেই জীবনের মূল্য যাতে থাকে, তার জন্য আমাদের অবশ্যই এই জায়গাটাকে ঠিক করিয়ে নেওয়া প্রয়োজন আছে। মস্তিষ্কে চোট আঘাত লাগার, মস্তিষ্কের চোটের বিষয়টা যেটা বলছি, যে দেখা গেল যে মানে আমার যে অষ্টমপতি বা অষ্টম ভাবের যিনি অধিপতি, বা যে গ্রহ আমাদের অষ্টম ভাবের অধিপতি, সেই গ্রহ যদি কোনোভাবে রবির সঙ্গে কানেকশন করে সে যদি খারাপ অবস্থায় অষ্টম ভাবকে নির্দেশ করে বা দ্বাদশ ভাবকে নির্দেশ করে, তখন দেখা যাবে যে মাথার আঘাত, মস্তিষ্কের আঘাত হয়েছে এবং তার ফলে হসপিটালাইজেশন হয়েছে, এরকম হতে পারে। আর যদি কোমায় চলে যাওয়ার বিষয়টা থাকে, তখন আমরা দেখি ইউরেনাস বা কোন রকম ইউরেনাসের সঙ্গে কোন রকম যোগাযোগ আছে কিনা সেই গ্রহের, সেই সমস্ত জায়গাগুলোকে আমাদের বিচার বিশ্লেষণ করে দেখতে হয় যে এই ব্যক্তির জীবনে কোন রকম কোন সমস্যা তৈরি হবে কিনা, এই ব্যক্তি কোন রকম ভাবে কোমায় চলে যাবে কিনা, সেইগুলোকে আমাদের বিচার করে দেখতে হয়। দিদি, আমরা তো অনেক বড় বড় চোট আঘাত নিয়ে কথা বললাম, অনেকের দেখা যায় যে খুচখাচ চোট আঘাত সারা বছর লেগে থাকে। সেক্ষেত্রে কোন গ্রহ নক্ষত্র কাজ করে? সেই ক্ষেত্রে দেখা যায় তার লগ্নপতি কোনোভাবে অষ্টম ভাবকে কানেক্ট করেছে আর কি। লগ্নপতি মানে আমার যে লগ্নের অধিপতি, আমি নিজে, সেই লগ্নপতি কোনোভাবে অষ্টম ভাবকে কানেক্ট করলে দেখা যায় সে কিছু না কিছু বিষয়ে, আবার সেটা দেখতে হয় সেই লগ্নপতি মানে শুভ গ্রহ না অশুভ গ্রহ। যদি অশুভ গ্রহ হয় তখন দেখা যাবে যে আঘাতের বিষয়টা, বিশেষ করে মঙ্গল যদি হয়, তাহলে আঘাতের বিষয়টা লেগেই থাকে। কোনো না কোনো ভাবে হয়তো মাথায় একটুখানি ঠোকা খেলো বা পায়ে একটা চোট খেলো, এরকম লেগেই থাকে। সবসময় দেখা যায় তার ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে, কিন্তু দেখা যায় বড় ধরনের আঘাত কিন্তু তার জীবনে খুব একটা আসে না। দিদি, আমরা তো জন্মছকের নিয়ে আলোচনা করছি, আপনি তো একজন সংখ্যা তত্ত্ববিদ। হ্যাঁ, অবশ্যই। সেক্ষেত্রে কোন সংখ্যা এই যে এরকম অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে? না, ওই পার্টিকুলারলি কোন সংখ্যাকে বলা যাবে না। আচ্ছা, সেটা কিভাবে বোঝা যায়? ওটা বোঝা যাবে যে কোন বছর যে সংখ্যা, যে বছর এসছে, মানে 2024 এলো, আমার যে ডেস্টিনি নাম্বার বা আমার যে বার্থ নাম্বার, তার সঙ্গে আমার যে এই বছরের যে নাম্বার, সেটার মিল যদি থাকে তাহলে খুব ভালো যাবে বছরটা। আর যদি মিল না থাকে, অ্যান্টি কোনো নাম্বার হয়ে যায়, তখন দেখা যাবে যে কিছু সমস্যা তৈরি হয়েছে। তার মধ্যে দুর্ঘটনাও চলে আসতে পারে। হতেই পারে কোন রকম ভাবে কোন রকম আঘাত পেতেও পারে। বাস্তুর দিক থেকে আমরা কি করে বুঝবো? বাস্তুর দিক থেকে বলতে গেলে বাস্তু তো বিশেষ গুরুত্বপূর্ণ। কেন বলবো গুরুত্বপূর্ণ? বললাম না যে আমরা যেমনই থাকি না কেন, যে অবস্থাতেই থাকি না কেন, আমার যে থাকার জায়গা, আমার যে বাসযোগ্য যে জায়গাটা, সেই জায়গাটা যদি প্রবলেম হয়ে যায়, তখন দেখা যায় কি সেই প্রবলেমটা আমার জীবনে ফেস করতে হয়, নিজেকে ফেস করতে হয়। কেননা বাস্তু যদি সঠিক থাকে, দেখা যাবে অনেক সময় আমরা অনেক কিছু থেকে বেঁচে যাচ্ছি, অনেক খারাপ কিছু থেকে বেঁচে যাচ্ছি, অনেক কিছু থেকে আমরা বেরিয়ে আসছি। বাস্তু যদি আমার সঠিক হয় এবং সেটা মানে আমার বাসের উপযোগী হয়, তাহলে দেখা যাবে আমার জীবনের অনেক ক্ষতিকারক দিকগুলো ঠিকঠাক হয়ে গেছে। এই জিনিসটা আমরা দেখে থাকি আর কি, দেখতে পাই। এবার দিদি, আমাদের হাতে সময় একদমই নেই, আপনি যদি চট করে একটু বলে দেন যে বাস্তু আমাদের কি করে আমরা ঠিক রাখতে পারি যাতে এই চোট আঘাত বা অঘটনটা মোটামুটি না ঘটে। এখন আমি বলবো যে বাস্তুতে আপনি বাস করছেন, সেখানে আপনি বজরংবলীর একটা ছবি রাখুন, যেটা মোটামুটি প্রতিদিন একটু ধূপ দীপ দেখাবেন। আর হনুমান চালিসা, এটা যদি আপনি রোজই পাঠ করতে পারেন ভীষণই ভালো। যদি পাঠ করতে না পারেন, মঙ্গলবার শনিবার করে পাঠ করুন, আপনি বাস্তুটা অনেকটা ঠিক থাকবে আশা করা যায়। অসংখ্য ধন্যবাদ মিনতি দি, আপনাকে ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে যারা মনে করছেন ডক্টর মিনতি বিশ্বাসকে দেখাবেন চেম্বারের জন্য। বুকিং নাম্বার যাচ্ছে দেখুন স্ক্রলে 6290321431 এবং 9051208095। দিদির চেম্বার রয়েছে নিউ টাউন সোনারপুর শোভা বাজারে। দিদি অনলাইন প্রেডিকশনও করে থাকেন, অর্থাৎ যারা চেম্বারে আসতে পারছেন না তারাও ওই দুটি ফোন নাম্বারে ফোন করে নিতেই পারেন। এছাড়াও দিদি কিন্তু বাস্তু ভিজিটও করেন। বিশদে জানার জন্য ওই দুটি নাম্বারে ফোন করে নিন, অর্থাৎ 6290321431
এবং 9051208095। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন ডক্টর মিনতি বিশ্বাসকে নিয়ে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আসছি, নমস্কার। নমস্কার।